ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসজি কনস্টেবল 2024 ম্যাথ ক্লাস 38 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 1-3-2024 শিফট 2-তে আসা সমস্ত ম্যাথের কিন্তু সমাধান করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 37টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হয়। দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে, এখানে যদি সুন্দর জেঠালালের কাছ থেকে বার্ষিক 8% সহসুদের হারে 35,000 টাকা ধার করেন, তাহলে 5 বছরের শেষে সুন্দরকে কত পরিমাণ সুদ দিতে হবে। আমাদের এখান থেকে আইটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে আই সমান কী জানি আমরা, না পি আর টি বাই হচ্ছে 100। সেখানে পিটা কত এখান থেকে, না পিটা হচ্ছে আমাদের এখান থেকে 45,000। আটটা কত এখানে 8%, টিটা কত এখান থেকে আমাদের দেখো এখানে বলেছে কিন্তু 5 বছর হচ্ছে, মানে 5 বছর বাই হচ্ছে এখানে 100। শূন্য শূন্য এখান থেকে কাটে, এখান থেকে দেখো 5 আসতে হচ্ছে 40, 4 ইন্টু 50 করে পাচ্ছি এখান থেকে আমরা 180, পাশে আরও দুটো শূন্য, মানে 18,000 হচ্ছে আমার এখানে সুদের পরিমাণ। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, বলছে একটা গাড়ির বিক্রয় মূল্য হচ্ছে কত, না 11,440 টাকা। যদি গাড়িটি 45% ছাড় সহ বিক্রি করা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে গাড়িটার মুদ্রিত মূল্য কত, মানে এখানে মার্কড প্রাইসে জানতে চাইছে। আমি ধরলাম এমপি হচ্ছে এটার মার্কড প্রাইস। এখন এইটার ওপর কী করা হচ্ছে, না 45% ছাড় দেওয়া হচ্ছে, তার মানে কি না 100 মাইনাস 45 বাই হচ্ছে 100 হচ্ছে। দামটা কত হচ্ছে এখান থেকে 11,440। এখান থেকে পাচ্ছি আমি কত, না এমপি ইন্টু পাচ্ছি এখান থেকে আমি 55 বাই পাচ্ছি এখান থেকে আমি 100 সমান পাচ্ছি এখান থেকে 11,440। 5 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 11, এখানে কালো পাচ্ছি আমরা 20, 11 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 11কে 11 শূন্য 4 এবং 40, পাশে একটা শূন্য, তাহলে এখানে এমপির মানটা পাচ্ছি এখান থেকে 104 ইন্টু 2 করলে পাচ্ছি এখানে আমরা 208 পাচ্ছি, পাশে দুটো শূন্য, মানে 20,800 হচ্ছে আমার এখানে গাড়িটার মুদ্রিত মূল্য। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একটা গোলকের ব্যাসার্ধ বলছে কত, না 4.2 সেন্টিমিটার। গোলকটার সমতলের ক্ষেত্রফল, দেখো সমতল মানে কী বোঝাচ্ছে এখান থেকে, না 4 পাই আর স্কোয়ারের মানটা আমার এখান থেকে বার করতে হবে। আর এর মানটা কত এখান থেকে বলেছে, না 42/10 বলে দিয়েছে। তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু 42/10 দুবার হবে। ঠিক আছে, 7 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 6। আচ্ছা, এবার আমাকে গুণটা করতে হবে, আর তো কাটাকুটি করে লাভ নেই, কারণ সেখানে আমার পয়েন্ট এসে যাবে। তা দেখো 4 ছক 24 হচ্ছে, 24 ইন্টু হচ্ছে 22 করলে পাচ্ছি কিন্তু আমরা 4 22 88, 8 হাতে রয়েছে এখানে 8, 22 দেখুন 44, আর 8-এ পাচ্ছি কিন্তু আমরা 52, 528, 528 ইন্টু দেখো এখান থেকে আমরা 2 ইন্টু 21 ভাঙি, তলায় রয়েছে এখান থেকে কত, না 100। আচ্ছা, এই গুণটা করলে পাচ্ছি এখান থেকে আমরা 1056 পাচ্ছি, ইন্টু হচ্ছে 21, 6 21 কত হয় না 126, 6 হাতে রয়েছে এখান থেকে 12, 5 21 হচ্ছে এখান থেকে 105, আর 12তে পাচ্ছি আমরা 117, 7 হাতে রয়েছে এখান থেকে আমাদের 11, 11-এর 1 নামে এখান থেকে হাতে রয়েছে 1, 21-এ 21, 1-এ হচ্ছে 22, এখানে পাচ্ছি কত আমি 22176 গুণ করে পাচ্ছি 2 ঘর আগে পয়েন্ট, মানে 221.76 বর্গ সেমি, মানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো কী বলছে এখানে, যদি 4t = 3b = 12s হয়, সেক্ষেত্রে t/v/s এর মানটা কত। 4t হচ্ছে এখান থেকে 3v, তো এখান থেকে বলতে পারি যে t/v কত হচ্ছে এখান থেকে, না 3/4 হচ্ছে। আচ্ছা, এখানে দেওয়া আছে 3v হচ্ছে 12s, তাহলে v/s কত হচ্ছে এখান থেকে, না 12/3 হচ্ছে কত, না এখানে 4/1। এখন দেখো এখানে আছে ভির জায়গায় 4 আছে, এখান থেকে ভির জায়গায় 4 আছে, বাট কোনো সমান আছে, কোনো অসুবিধা নেই। তো এখান থেকে বলতে পারবো কি না t/v/s কত হবে এখান থেকে 3/4 হচ্ছে 1। এইটা হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, এর আয় বির আয়ের চেয়ে বলছে 20% বেশি। বির আয় আবার এখানে সি এর আয়ের চেয়ে বলছে আবার 30% বেশি, সেক্ষেত্রে সি এর আয় এর আয়ের থেকে কত শতাংশ কম। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আমি ধরলাম এখানে যে দেখো বলছে বির আয় সির থেকে বেশি, তাহলে ধরলাম এখানে সি হচ্ছে 100 টাকা ইনকাম করে, তাহলে বি ইনকাম করছে কত, না এর ওপর 30% বেশি, মানে হয়ে গেল আমাদের 130। ওকে, তাহলে এটা কত হবে, না এই 130-এর ওপর আবার 20% বেশি, মানে 120/100, মানে 13 ইন্টু 12, মানে পাচ্ছি এখানে আমরা 156। এখন প্রশ্ন হচ্ছে যে সির যে আয়টা সেটা এর আয়ের থেকে কতটা কম। দেখো এখানে কতটা কম, 156 থেকে দেখো 56 কমালে তবে হয় 100, তার মানে 56 কম কতর ওপর, না 156-এর ওপর। সেক্ষেত্রে 100-এর ওপর কত কম, একটু কাটাকুটি তো করতে হবে মনে হচ্ছে। দেখো 4 দিয়ে যে 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 28, 2 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 7 2 4, 8 2 16, আচ্ছা 78, 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 14, এখানে 2 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 39, তাই তো। আচ্ছা, আর তো কাটাকুটি কিছু যায় না।
আমাকে একটু ভাগ করে দেখতে হবে। এখান থেকে 1400 পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 39 পাচ্ছি, তাহলে 39 আর 3 পাচ্ছি এখান থেকে আমরা 3 নং 27 7, 2 3 থেকে 9 2 11, 117 পাচ্ছি এখান থেকে আমরা 117, মানে এখান থেকে বেরোচ্ছে কত না 230, তাহলে 39 ইন্টু 6 গুলো পাচ্ছি মানে 6 লং 54, 4 হাতে হচ্ছে 5, 3 6 18, 5 হচ্ছে 23, প্রায় 6-এর কাছাকাছি। দেখো এটা আমাদের 35, 5 দিয়ে যাবে, এটা 195 হচ্ছে এখান থেকে 35, এখান থেকে পয়েন্টের পর 0 350 মানে 29 ইন্টু যদি আমি এখান থেকে 9 করি তাহলে 9 লং 81, 1 হাতে হচ্ছে 8, 3 লং 27 আর 8 হচ্ছে 35, মানে এখান থেকে আমাদের প্রায় 8-এর কাছাকাছি যাচ্ছে। তাহলে 35.8, তার মানে কিন্তু এটা প্রায় আমাদের 36%-এর কাছাকাছি। ওকে, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা অ্যাপ্রক্সিমেট হিসেবে হচ্ছে 36%। তো আমি বলছি কিনা এ বি সি এককভাবে একটা কাজ বলছে 10, 12 এবং 15 দিনে শেষ করতে পারে। তারা বলছে তিনজনের একসাথে কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়, সেক্ষেত্রে কদিনে কাজটা শেষ হয়েছিল? তো দেখো এখান থেকে এ কাজটা করছে হচ্ছে 10 দিনে, বি কাজটা করছে হচ্ছে এখান থেকে 12 দিনে, আর সি কাজটা করছে হচ্ছে এখান থেকে 15 দিনে। 10, 12, 15 লসগুলো পাচ্ছি এখান থেকে আমরা 60, এটা হচ্ছে আমার এখান থেকে টোটাল ওয়ার্ক। তাহলে এখান থেকে এর এফিসিয়েন্সি কত না 6, এর ক্ষেত্রে কত না 5, এর ক্ষেত্রে কত না 4। এখন দেখো 3 দিন আগে বি চলে গেছে, মানে 3 দিনের যে কাজটা, কতটা কাজ হয় বির ক্ষেত্রে না 3 × 5 হচ্ছে 15 ইউনিট। তাহলে এই কাজটা না করে চলে গেছে, সেক্ষেত্রে আমাদের টাইম লাগবে কত না, মোট কাজ কিন্তু এখন 60 + 15 বাই হচ্ছে টোটাল এফিসিয়েন্সি 6 + 5 + 4। এখানে পাচ্ছি আমি 75, এখানে পাচ্ছি আমি 5 6 11 4 15, এখানে পাচ্ছি আমি কত না 5 দিন। 5 দিনে কিন্তু কাজটা শেষ হবে। ঠিক আছে, যে চলে যাচ্ছে তার কাজটার সাথে অ্যাড করে দাও বাই টোটাল এফিসিয়েন্সি করলেই কিন্তু আমাদের এখান থেকে রিকোয়ার্ড টাইমটা আমরা পেয়ে যাবো। নেক্সট চলো কী বলছে এখানে, একজন ব্যক্তি কী বলছে নির্দিষ্ট মূল্যে একটা মোবাইল বিক্রি করে 10% লাভ করে। তিনি যদি সেই মোবাইলটা দ্বিগুণ মূল্যে বিক্রি করতেন তাহলে তার লাভের শতকরা হার কত হতো? সাপোজ তার কেনা দাম ছিল হচ্ছে 100 টাকা, 10% লাভ করেছে মানে হয়ে গেছে এসপিটা কত আমাদের এখান থেকে 110 টাকা। যদি এখন দ্বিগুণ মূল্যে বিক্রি করতো, মানে নতুন এসপি কত হতো, যদি এটা হতো 220, 110-এর দ্বিগুণ হচ্ছে 220, সেক্ষেত্রে লাভের হার কত হতো না 120 টাকা লাভ হতো 100-এর উপর, তার মানে হচ্ছে 120%। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, 1600 টাকাতে একটা পণ্য বিক্রি করে একজন ডিলারের 20% ক্ষতি হয়েছিল, 25% লাভ করতে হলে তাকে পণ্যটা কত দামে বিক্রি করতে হবে? দেখো তাহলে এইটা হচ্ছে আমাদের এখান থেকে এসপি 1600 টাকা, এটা হচ্ছে আমাদের কিন্তু এসপি বিক্রি হয়েছে। আচ্ছা, এটা বিক্রি করে তার কিন্তু ক্ষতি হয়েছে 20%, তার মানে তার সিপিটা কত ছিল এখান থেকে 1600-র ওপর হচ্ছে ইন্টু 100 বাই হচ্ছে 80, কাউরিগুলো পাচ্ছি কিন্তু আমরা 20, মানে পাচ্ছি কিন্তু আমরা 2000 টাকা কিন্তু তার সিপি ছিল। এখন যদি সে 25% লাভ করতে চায় সেক্ষেত্রে তার বিক্রয় মূল্য কত হবে না 2000-এর ওপর হবে, এটা 125 বাই হচ্ছে এখান থেকে 100, 0 0 এখান থেকে কাটে, 125 × 2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 250, পাশে একটা 0 মানে 2500 টাকা। 2500 টাকা হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, হিতেন তার কলমকে বলছে 28,870 টাকাতে মুদ্রিত করে, মানে এটা হচ্ছে প্রিন্টিং প্রাইস বা মার্কড প্রাইস, এবং 20% ছাড় দেওয়ার পরেও 40% লাভ করেন। তো বলছে কলমের ক্রয় মূল্য কত? তাহলে মার্কড প্রাইস কত বলছে এখান থেকে না 28875। প্রথমে ছাড়টাকে বাদ দিয়ে হিসেব করি, 20% ছাড় দেওয়া মানে আমাদের এসপিটা কত হচ্ছে এখান থেকে 28875 ইন্টু হচ্ছে এখান থেকে 80 বাই হচ্ছে 120 দিয়ে কারো পাচ্ছি এখানে আমরা 4, এখানে কারো পাচ্ছি আমরা 5 দিয়ে কারো পাচ্ছি আমরা 5 5 25 পাচ্ছি এখান থেকে আমরা 25, মানে 3 8, 5 7 হচ্ছে 35 পাচ্ছি এখান থেকে আমরা 35, মানে 3 7 আবার 35 খাওয়াচ্ছি, 5 5 হচ্ছে 25, তাহলে 5775 ইন্টু হচ্ছে 4, এটা হচ্ছে আমার সেলিং প্রাইস। তো বলছে এখন এটা বিক্রি করে তার কিন্তু আবার 40% লাভও হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সিপিটা কত হবে 5775 ইন্টু 4 ইন্টু হচ্ছে কত এখান থেকে 100 বাই হচ্ছে এখান থেকে 140, 20 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 5, 20 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 7, 7 দিয়ে কালো পাচ্ছি আমরা 7 আর 56 পাচ্ছি এখান থেকে আমরা 1 7 7 দুগুণে 14 পাচ্ছি এখান থেকে আমরা 5 7 হচ্ছে 35, তো এখানে পাচ্ছি আমি 825 ইন্টু পাচ্ছি এখান থেকে আমরা 20 পাচ্ছি, তাহলে এখানে দেখো পাচ্ছি আমি কত না 1650, পাশে একটা 0, 16500 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একটা পরীক্ষায় রমেশ বিভিন্ন বিষয়ে 85, 123, 54, 98, 63 এবং 45 নম্বর পেয়েছে। নিম্নের কোনটি ওই সকল বিষয়ে রমেশের প্রাপ্ত নম্বরের গড়? আচ্ছা, এটা গড় হবে, হ্যাঁ, রমেশ প্রাপ্ত নম্বরের গড় হবে। ঠিক আছে, তাহলে আমাদের যোগ করে দিই, সিম্পল করে দিই, এটা দেখো 123, 85 আছে, 54 আছে এখান থেকে, 98, 63 আর হচ্ছে এখান থেকে 45,
দেখো 5 3 8, 8 হচ্ছে 16, 16 4 20, 20 5 25, 3 হচ্ছে 28 8, হাতে রয়েছে আমাদের এখানে 2 রয়েছে, 4 2 6, 6 12, 9 21 মানে 26, 8 হচ্ছে 34 আর 12 হচ্ছে এখানে কত না এখানে 46, 4 6 8। এখন 4 6 8কে আমরা ভাগ করছি, দেখো 1 2 3 4 5 6টা সাবজেক্ট ছিল এখানে, 6 7 42 পাচ্ছি এখান থেকে আমরা 4 আর 6 8 হচ্ছে 48, 78 হচ্ছে আমার এখানে ওই সকল বিষয়ের অংশের প্রাপ্ত নম্বরের গড়। ওকে, 78। নেক্সট চলো কী বলছে এখানে, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 68, 102 এবং 136কে ভাগ করা হলে প্রত্যেক ক্ষেত্রে অভিন্ন ভাগশেষ এখান থেকে পাওয়া যায়। দেখো সবার আগে দরকার এই জন্য কি আমাদের দরকার কিন্তু আমাদের HCF, 68, 102 আর 136-এর মধ্যে কিন্তু দরকার আমার কি না HCFটা দরকার। ঠিক আছে, ভাগ প্রক্রিয়া করতে পারো কিংবা অপশান থেকেও করতে পারো। দেখো 68 দিয়ে খাওয়ার পাচ্ছি আমরা 68, 1কে 68 আছে এখান থেকে, এখানে 32 দিয়ে 34 পাচ্ছি, 34 দিয়ে দেখো 2 দিয়ে খাওয়ালে চলে যাচ্ছে এটা, আর দেখো এটা কিন্তু আবার মিলেও যাচ্ছে, 34 দিয়ে ভাগ করে মিলে যাচ্ছে, দেখো এটা 4 দিয়ে খাওয়ালে মিলে যাচ্ছে। তার মানে এই সেপটা হচ্ছে এখান থেকে 34, অর্থাৎ 34 দিয়ে ভাগ হলে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে অভিন্ন ভাগশেষ পাবো আমরা। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 640 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ট্রেন 920 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট আরেকটা ট্রেনকে 24 সেকেন্ডে অতিক্রম করে। দুটো ট্রেন বিপরীত দিকে চলছে, উভয় ট্রেনের গতি যদি অভিন্ন হয় সেক্ষেত্রে ট্রেন দুটির গতি কত? ধরলাম প্রত্যেকের বেগ হচ্ছে এখান থেকে ভি, তাহলে যেহেতু একে অপরের দিকে যাচ্ছে মানে বিপরীত দিকে যাচ্ছে মানে কিন্তু এখানে হয়ে যাচ্ছে আপেক্ষিক বেগটা হয়ে যাবে 2v, কারণ ভি প্লাস ভি যোগ হয়ে যায়, একই দিকে হলে বিয়োগ হতো। আচ্ছা, এখন দেখো ডিস্টেন্স কতটা কভার করছে না, তাদের দৈর্ঘ্যের যে সমষ্টি সেটা হচ্ছে ডিস্টেন্স, তাহলে এটা হচ্ছে আমাদের এখানে ডিস্টেন্স, বেগটা হচ্ছে এখান থেকে 2v, সময় লাগছে কত এখান থেকে না 24 সেকেন্ড, তাহলে ভির মানটা কত পাচ্ছি এখান থেকে আমি, এখান থেকে দেখো পাচ্ছি আমি 60, এখানে পাচ্ছি আমি 9 6 হচ্ছে 15, 1560, আর এখানে আসছে কত এখানে 48 আসছে, এইটা কিন্তু আমাদের এখানে মিটার পার সেকেন্ডে আছে, আমাদের নিয়ে আসতে হবে কিসে এটা কিমি পার ঘন্টাতে নিয়ে আসতে হবে। প্রত্যেকটা অপশন দেখো আছে কিসে কিমি পার ঘন্টাতে আছে, তাহলে 1560 বাই হচ্ছে 48, এইটাকে কিন্তু আমরা 18/5 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কাটাকুটি করতে হবে একটু, আমাদের 5 দিয়ে কাটতে পারছি আমরা 3 5 15, 5 12 হচ্ছে এখান থেকে 60, আচ্ছা 4 2 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 9, 2 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 24, 3 দিয়ে কাটা পাচ্ছি আমরা 8, এখানে কাটা পাচ্ছি আমরা 3, 8 দিয়ে কাটা পাচ্ছি আমরা দেখো 3 আসছে 24 পাচ্ছি এখান থেকে আমরা 24, 7 2 মানে 8 লং হচ্ছে এখানে 72, তাহলে 39 × 3 মানে পাচ্ছি এখানে আমরা 117 কিমি পার ঘন্টা হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অপশান বি। নেক্সট চলো কী বলছে এখানে, মানে মান নির্ণয় করতে বলেছে এখান থেকে 540 মাইনাস, দেখো ভাগটা করে নাও এখান থেকে 5 5 25, 2 4 5 হচ্ছে 20 মানে 54, প্লাস এখানে পাচ্ছি আমি কত না 68, তাহলে 68 থেকে 54 বিয়োগ করলে এমনিতেই পাচ্ছি কত আমরা এখান থেকে না 14 পাচ্ছি, তাহলে 540 আর 14 যোগ করলে পাচ্ছি এখানে আমরা 554, 554, অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দুটো সংখ্যার মধ্যে অনুপাত বলছে কত না 3:1, তাদের বর্গের সমষ্টি যদি 810 হয় তো সেক্ষেত্রে সংখ্যা দুটো সমষ্টি কত? ধরলাম একটা হচ্ছে 3x, একটা হচ্ছে এমনি এক্স, সেক্ষেত্রে দেখো এদের বর্গের স্কোয়ার মানে এখানে বর্গ করে সমষ্টি করছি আমি, এখানে 9x² আর এখান থেকে পাচ্ছি আমি x²। ওকে, এটা স্কোয়ার হচ্ছে এইটা, এটা স্কোয়ার হচ্ছে এইটা, যোগফল করছি করে পাচ্ছি কত এখান থেকে আমি 810, তাহলে দেখো 10x² মানটা পাচ্ছি এখান থেকে আমি 810, আর এখান থেকে আমি x² মানটা পাচ্ছি এখান থেকে 81, x এর মানটা পাচ্ছি এখান থেকে আমি 9। এখন প্রশ্ন হচ্ছে সংখ্যা দুটোর সমষ্টি কত, 3x আর 4x যোগ করলে পাচ্ছি 3x আর x যোগ করলে পাচ্ছি আমরা এখান থেকে 4x, এটা হচ্ছে সমষ্টি, অর্থাৎ 4 × 9 মানে পাচ্ছি এখান থেকে আমরা 36 হচ্ছে আমার অ্যান্সার। অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো কী বলছে, 980 থেকে কত বিয়োগ করলে বলছে প্রাপ্ত সংখ্যাটা 1350-এর 40%-এর সাথে সমান হবে। তো সবার আগে আমি পার্সেন্টেজ হিসেবে করে নিই, 1350-এর ওপর 40% মানে কত হয় দেখি আমি এখান থেকে, শূন্য সব কেটে গেলে এখানে 4 5 20 শূন্য হবে 2 4 52, 2 হচ্ছে 54, 540। এখন 980 থেকে কত বিয়োগ করলে পাবো আমরা 540, তার মানে আলটিমেট ওই 980 থেকে 540টা বিয়োগ করে দেওয়া দিলেই তো হয়ে যায়। এখানে পাচ্ছি আমি 40, এখানে পাচ্ছি আমি 440 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, বলছে কোন সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। কী করবো আমরা, ডিজিট সাম করবো প্রত্যেকটা, দেখবো আমরা 8 4 12, 12 2 14, 4 হচ্ছে এখান থেকে 18। ওকে, এটা তো হচ্ছে, দেখা যাক এটা দেখি আমি, 8 4 হচ্ছে 12, 8 20, 5 হচ্ছে 25, তো হচ্ছে না, এটা বাদ দিয়ে দাও। 4 8 12, 8 20, 4 24, এটাও তো হচ্ছে না, বাদ দিয়ে দাও। 5 4 9, 2 11, 2 13, এটাও বাদ দিয়ে দাও। তাহলে এই দুটো কোনোটাই কিন্তু 9-এর মাল্টিপিল নয়, একমাত্র 9-এর মাল্টিপিল হচ্ছে এইটা, তার মানে 4 2 4 এর সংখ্যাটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। নেক্সট চলো, 110, 11 এবং 220 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়কের মধ্যে
অনুপাতটা কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে। ঠিক আছে, দেখো তো মানে কী বার করতে হবে এখান থেকে এলসিএম ইস্টু হচ্ছে এইচসিএফটা আমার এখান থেকে বার করতে হবে, লসাগু ইস্টু গসাগু। তা দেখো প্রথমে কি দেখো লসাগু কী হবে এখান থেকে, দেখো 110 মানে হচ্ছে এখান থেকে 11 ইন্টু হচ্ছে 10, 11 মানে তো 11ই, কিছু ভাঙা যায় না। 220 মানে আবার এখান থেকে পাচ্ছি আমি 11 ইন্টু 2 ইন্টু হচ্ছে 10। ঠিক আছে, তাহলে লসাগুটা কী হবে না 11 ইন্টু 10 নিলাম, পরেরটাতে 11 রয়েছে, নেওয়ার কিছু নেই, এখান থেকে একটা ইন্টু 2 নিলাম, হয়ে গেল। একমাত্র মিল আছে কি এখান থেকে, দেখো প্রত্যেকের মধ্যে 11 আছে, তাহলে 11টা এখানে মিল, তাহলে 11 হচ্ছে আমার এখানে এইচসিএফ, 11 কাটে এখান থেকে, তাহলে 20:1 হচ্ছে আমার এখানে রেশিওটা, অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, সুদ অর্ধবার্ষিক দেয় হলে 7,000 টাকার ওপর বার্ষিক 36% হারে প্রাপ্ত 1 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে। ঠিক আছে, দেখো বার্ষিক এইটা যখনই বলছে অর্ধবার্ষিক সঙ্গে কী হবে, এটা 36টা 2 ভাগ হয়ে কিন্তু এখানে 18% করে হয়ে যাবে। ওকে, এখন দেখো 6 মাস করে, মানে একটা 18% আর একটাও কিন্তু এখানে 18%, তাই দুটো হচ্ছে আমার এখানে 6 মাস করে। এখন এদের মধ্যে এফেক্টিভ রেটটা দেখি আমি, 18 প্লাস হচ্ছে 18 প্লাস হচ্ছে 18 ইন্টু হচ্ছে 18 বাই হচ্ছে এখান থেকে 100, এখানে পাচ্ছি আমি 36, এখানে পাচ্ছি আমি কত না 3.24, এখানে পাচ্ছি আমি কত না 39.24%, এইটাই হচ্ছে আমার এখান থেকে এফেক্টিভ রেট। তাহলে দেখো জাস্ট এই টাকার ওপর হিসেবটা করলে আমার হয়ে যাবে এখান থেকে 7,000-এর ওপর 39.24% কত হয়। দেখো এমনিতে আসে 2 ঘর পরে শূন্য, আর এটার জন্য আসে আরও 2 ঘর পরে শূন্য, এই দুটো শূন্য এখান থেকে কেটে গেল, এখান থেকে এই শূন্য এখান থেকে কাটে, জাস্ট এই গুণটা সাবধানে করো, 3924 ইন্টু হচ্ছে 7, 4 7 28-এর 8, হাতে 2, 7 2 14 2 16 6, আচ্ছা হাতে রয়েছে আমাদের এখান থেকে 1, 7 63 1 64 4, হাতে রয়েছে 6, 3 7 21, 6 হচ্ছে 27, 2 7 4 6 8, তলায় দেখো একটা শূন্য আছে মানে এক ঘর আগে পয়েন্ট, তার মানে 2746.8 হচ্ছে আমার এখানে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ। ঠিক আছে, আমরা কি করলাম এখানে যেটা দেওয়া ছিল সেটাকে আমরা দুটো পার্টে ভাগ করলাম, একটা হচ্ছে প্রথম 6 মাসের জন্য, এটা হচ্ছে পরের 6 মাসের জন্য, কারণ আমার দরকার এখান থেকে 1 বছরে। এখন এদের মধ্যে এফেক্টিভ রেটটা কত হচ্ছে এখান থেকে 39.24, ব্যাস এটাকেই এই মূলধনের উপর চাপিয়ে দিলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে গেল এখানে। নেক্সট চলো, সোহন একা একটা কাজ বলছে 18 দিনে করতে পারে, মোহন একা 36 দিনে কাজটা করতে পারে, তাহলে একসাথে কাজটা করলে কতদিন শেষ হবে। সিম্পল ব্যাপার, দুটো দিনের মধ্যে গুণ করে দাও বাই কী করবো দুটো দিনের মধ্যে যোগফল, তো কত হচ্ছে এখান থেকে না 18 ইন্টু 36 বাই হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 54, 18 দিয়ে কাল পাচ্ছি এখান থেকে আমরা 3, 36/3 মানে পাচ্ছি এখান থেকে আমরা 12 দিন হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলে লাস্ট অঙ্ক কী বলছে এখানে, 15টা সংখ্যার গড় বলছে এখানে 33টা সংখ্যার গড় বলছে এখান থেকে 15, সকল সংখ্যার গড় কত হবে, তার মানে কী হবে আলটিমেট 15 ইন্টু 33 প্লাস 33 ইন্টু হচ্ছে 15, এটা হচ্ছে আমাদের সমষ্টি। গড় করতে হলে আমার এখানে টোটাল নাম্বার দিয়ে আমাকে ভাগ করতে হবে, তাহলে প্রথমটায় আছে 15টা সংখ্যা, পরেরটায় আছে কিন্তু আমাদের এখানে 33টা সংখ্যা। ওকে, আচ্ছা আলটিমেট দেখো এখান থেকে কী হচ্ছে 33, দেখো এখান থেকে তো কমন তোলা যায়, তাহলে 33 ইন্টু দেখো এখানে কী হচ্ছে না 15 প্লাস 15 মানে পাচ্ছি এখানে আমরা 30 পাচ্ছি, আর এটা মানে পাচ্ছি আমরা এখান থেকে কত না 48 পাচ্ছি, তাই না। 3 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 10, এখানে কালো পাচ্ছি আমরা এখান থেকে 16, তো আর তো ভাগ 2 দিয়ে যাবে এখনও 2 5, এখানে হচ্ছে 8 আর যাবে না, এখানে পাচ্ছি কত 3 5 15 5 1, 3 5 15 16, 165 বাই হচ্ছে 8, একটু ভাগ করে দেখে না, দেখো 8 20-তে এমনিতে হচ্ছে কত না 160 হয় 5, মানে পয়েন্ট খাইয়ে 0, 6 আসছে 48, 2 মানে 8 2 16, ঠিক আছে, এখানে দেখো 4 5 আসছে 40, মানে 20.625 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। সকল সংখ্যার গড় হচ্ছে আমার এখানে 20.625, প্রথমে সমষ্টি করলাম, করে আমরা বাই করলাম টোটাল নাম্বার, এখানে 15টা এখানে 33টা, মানে টোটাল হলো কত না 48, ভাগ করার পর পাচ্ছি এখান থেকে 20.625। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো পরের পাঠের জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।